শহীদ যারা হয় তারা মরে না। আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। चाह के जुदे जुदे मन गौर से पाके ताल खजा गरीब नवाजे ताल तालीरो मुर्शिद दर रसूल करीम दर সোনা মানিকের আওয়াজ। হযরত বিবি যায়েনব তিনি হলেন আলী পাকের কন্যা, হুসাইন পাকের আপন বোন। হযরত যায়েনব সইতে না পেরে আপনার ময়দানে যাইয়াও একটা ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন। ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে বল, আয় ইয়াজিদের সেনা, তোরা এত বড় নিষ্ঠুর, আমার ভাই কোথায় আলী আসগার, কোথায় আলী আকবর, কোথায় কাসিম, কোথাও আউন, কোথাও মোহাম্মদ, কোথাও আব্বাস, আজ তাদের দেহের উপরে তোরা ঘোড়া ছুটিয়ে দিলি। তোদের কি একবার মায়া লাগে না? এত বড় দুশ্মন দেখা যায় না বাবা। এখন বিবি যায়েনবকে দেখে সব সরে যায়। বিবি যায়েনব বলেন, হঠাৎ করে অন্ধকারে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। কান্নার আওয়াজ যখন আমার কানে এলো, আমি দেখি ছোট সাকিনা একটি লাশের উপরে পড়ে কান্না করতেছে। আমি সাকিনাকে বললাম, মা সাকিনা, এখানে কেন তুমি মা? সঙ্গে সঙ্গে বলে, ফুপু আম্মা, বিগত রাতে আমি আব্বার বুকে মাথা রেখে ঘুমিয়েছি। আমার আব্বার বুক ছাড়া ঘুমাতে ভালো লাগে না, আব্বার বুক ছাড়া শুইতে ভালো লাগে না। ওগো আমার ফুপু আম্মা, আজ আমার আব্বা আমার কাছে আসে না, তাই আমি তাঁবুর মধ্যে আব্বু আব্বু করে ডেকে ডেকে যখন পাই না, আমি তাঁবু থেকে বেরিয়ে এসেছি। আসার পরে এইখান থেকে আওয়াজ এসেছে, ও মা সাকিনা, এই দেহ তো দেখে চেনা যায় না কার দেহ, কারণ হাত একদিকে, মাথা নাই, পা নাই, বুক চেরা। হে মা, কেমন করে বুঝলে এটা তোমার আব্বার দেহ? সঙ্গে সঙ্গে সাকিনা বলছিল, ফুপু আম্মা, এই কারবালার মাটিতে এই দেহ থেকে আওয়াজ এসেছে, ওগো মা সাকিনা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমার আব্বা হুসাইন এখানে আছি। ওগো ফুপু আম্মা, এটাই আমার আব্বা হুসাইনের দেহ। বোঝা গেল শহীদ যারা হয় তারা মরে না। আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা বোঝো না, আল্লাহ পাক তারা রুজি দেন, তারা রুজিও খায়। জোরে বলেন। তাহলে কোরআনের থেকে প্রমাণ পেলাম হুসাইন পাকের কারামাত। শহীদ হওয়ার পরও তার আপন মেয়েকে ডেকে বুকের উপরে শুয়ে ঘুম দিয়েছেন। জোরে অনেক কথা, অনেক কথা। হুসাইন পাকের শহীদের পরে অনেক কারামাত, অনেক কারামাত। বাবা, এখন এই কারবালায় এজিদের সেনা সৈন্য কি করছে দেখেন। এ সাকিনাকে ধরেছে, ধরে কানের বালি ধরে টান দিয়েছে, কান ছুঁয়ে গেছে, রক্ত বাড়াচ্ছে। সাকিনা বলছে, এজিদের সেনা, আমরা তো সাইয়েদ জাদা, আমাকে যদি বলতে তোমার দুল দরকার আমি খুলে দিতাম, আমার আব্বা নাই, আমি আব্বার বিরহে পাগলিনীর মতো কাঁদি, আমার কান ছিঁড়ে নিয়েছো, আগুন ধরিয়ে দিয়েছে, কাপড়ে ওড়নাতে আগুন ধরে যায়। হে বাবা, দুশ্মনের দল সব তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। হযরত যায়েনব দেখেন তাঁবুতে আগুন ধরা, উনি হঠাৎ করে লাফ দিয়ে এক তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন। যেই তাঁবুর ভিতরে ঢুকেছেন, সবাই মনে করছে আর যায়েনব বাঁচবে না, এখনই হয়তো আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। দুঃখ সহ্য না করতে পেরে কিছুক্ষণ পর দেখা যায় হযরত যায়েনব ওই তাঁবুর ভিতর থেকে হযরত যায়নুল আবেদিনকে কাঁধে করে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছেন। জোরে বলে। আজ আপনি যে বলছেন আমার পীর, আমার পীর,
কেউ বলছে হযরতে গাউসিয়া পাক, কেউ বলছে খাজা গরিব নওয়াজ, কেউ বলছে মুতাদ্দিদ আল পেশানি, কেউ বলছে খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, কেউ বলছে নিজামুদ্দিন আউলিয়া, কেউ বলছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কেউ বলছে সরকারে আলা হযরত, কেউ বলছে দাদা হুজুর পীর কিবলা। যত পীর দুনিয়ায় আছে এই পীর অবদান হয়েছে হযরতে জাইনাবের অবদান। যদি জাইনাব হযরতে জাইনুল আবেদিনকে ওই তাবুর ভিতর থেকে বাইরে না আনতেন, কোথায় পেতেন আপনার পীর সাহেবকে? কোথায় পেতেন পীর সাহেবকে? এত ফখর করে বলতো কেমন করে যে আমরা পীর হয়েছি, আমরা আল্লাহর নবী পেয়েছি। ওখান থেকে তাহলে বোঝা যায় ইসলামের গোপন যে ইতিহাসগুলো আপনাদের জানা ছিল না, আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তার একটাই কারণ এদের কমিটিটার নামই এমন যে পরিচালনায় দিনের আলো যুব কমিটি। খালি এই দিনের আলো যুব কমিটি দেখি আমি দেখলাম তাহলে দিন সত্য যেটা ওটাই এদের কাছে উত্থাপন করাটাই বাঞ্ছনীয় বলে মনে করেছি। আমার কথা কি রাগ করলেন? এই হলো দিন, এটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে কোনো জোত চুরি চলবে না, হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। তুমি যদি এরকম ভাবে নবীর গোলাম হতে পারো তাহলে তোমার কোনো মরেও শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো গজলে বলা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মোহাব্বতে বলুন মদিনাতে। আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। আরো মোহাব্বতে মদিনায় যেতে চাননি? আমার আল্লাহ কইবেন, এই দামহাটির শ্রোতাগণ মদিনায় যাওয়ার জন্য পাগল হয়েছে, যা আমি আল্লাহ তাদের নামে লিখে দিলাম। যেহেতু এটা সাবান মাস, সাবান দিলে দেহের ময়লা পরিষ্কার হয়, কাপড়ের ময়লা পরিষ্কার হয়। আজ যখন এত কাঁদে আমার মদিনায় যাওয়ার জন্য, আমি আল্লাহ কবুল করে জীবনের গোনা মুছিয়ে দিলাম। জোরে পান এই সাবান মাসের ওসিলায়। ঠিক কিনা? হতে পারে না? আমার আল্লাহ চাইলে দিতে পারে না? মোহাব্বতে বলু চলো নবীজির জান্নাতে মদিনাতে। তো কে কে যাবে মদিনায়? হে মদিনাতে কাদের নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়? হে মদিনাতে কাদের নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাদের নবী, দিন রজনী কাদের নবী শুয়া রোজায়। চলো নবীজি জান্নাতে আরো জোরে চলো নবীজির জান্নাতে সবাই মোটা করে বলেন, চলো নবীজির জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। কঠিন হাসরের দিনে ওরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে আরো জোরে, আরো জোরে চলো নবীজির জান্নাতে তোরা কে কে যাবি মদিনায়? মদিনাতে কাদের নবী উম্মতের মায়ায়।
এদিন রজনী কাঁদেন তিনি, এদিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদি, চলো নবীজির জান্নাতে মদি। যে জন নবীর আশিকার হাসরেতে পাইবে সে মহান সম্মান। যে জন নবীর আশিকার হাসরেতে পাইবে সে মহান সম্মান। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন এ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদি, হ্যাঁ চলো নবীজির জান্নাতে মদি। আহা দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, আমাদের মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا জলে বলুন না সুবহানাল্লাহ। হে বাবা, তাহলে আমরা ওলি আল্লাহ পেয়েছি সঠিক, ইসলাম ধর্ম পেয়েছি সঠিক, আমাদের জন্য মযহাবটা সঠিক, আমাদের তরিকাত সঠিক, আমাদের ধর্ম সঠিক, আমাদের গাইড বুক কোরআন শরীফ সেটাও সঠিক, সব আমাদের ভালো। আমরা যদি একবার হতে পারতাম ভালো, মরার পরও কবরে জ্বলতো নূরের আলো। ঠিক কিনা বন্ধুরে আমার? আপনি আপনার দেহটাকে ভাত মাছ গোশ ডিম হালুয়া পোলাও বেদানা আপেল আঙ্গুর অনেক কিছু খেয়ে দেহটাকে আপনি সজীব করলেন, সুন্দর বানালেন। আব্বা আমার এর আয়ু 60, 70, 80 বছর। এরপর যখন মারা যাবে আপনাকে কবরে রেখে দেবে, পোকায় খাবে, মাটিতে খাবে, সাপ বিচ্ছুতে খাবে। আব্বারে যদি আপনি আমি কলবটাকে জীবিত করতে পারি রে বন্ধু, তাহলে মরার পরও কবরে জীবিত থাকবো, কবরে কাফনেও দাগ লাগবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দে। আমার বান্দি, আমার বান্দা দুনিয়ায় বড় কষ্ট করি, আমি আল্লাহকে না দেখার পরও আমি আল্লাহর হুকুম পালন করেছি, নিষেধগুলো বর্জন করেছি। ওরে ফেরেশতারা দেখ, ফেরেশতারা চাইয়া দেখ, তারা কি আমার বানানো জাহান্নাম দেখেছেনি? আল্লাহ তা তো তারা দেখি নাই। আমি আল্লাহর বানানো জান্নাত তারা দেখেছেনি? না, আল্লাহ দেখি নাই। পুলসিরাত দেখেছে? বলে না। আল্লাহ তা তো তারা দেখি নাই। মিজান দেখেছে? বলে না, তাও তো দেখি নাই। আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহকে না দেখে, জাহান্নাম না দেখি, জান্নাত না দেখি, পুলসিরাত না দেখি, মিজান না দেখি, আমি আল্লাহর হুকুম পালন করেছি, আমি আল্লাহর নিষেধ বর্জন করেছি, আমি আল্লাহ পাক আজ তার জন্য জান্নাতের শান্তি দিলাম। আয় ফেরেশতারা, ডাকিস না, ডাকিস না, ঘুমিয়ে থাক, ঘুমিয়ে থাক। বর যেমন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গেলে দরজা সুন্দর ঘরের মধ্যে ভরে দেওয়া হয়, খবরদার ডিস্টার্ব করবে না। নতুন জামাই এসেছি, নতুন জামাই যখন মন যাবে তখন দরজা খুলে বাইরে আসবে, খবরদার যখন তোমরা সারা রাতের ভিতর কেউ যেন ডিস্টার্ব করবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা খবরদার যেন এদের ডিস্টার্ব করিস না, কেউ যেন ব্যাঘাত ঘটাস না। জীবনটা বিসর্জন দিয়েছে আমি আল্লাহর প্রেমে, জীবনটা বিসর্জন দিয়েছে আমি নবীর প্রেমে, আমার নবীর প্রেমে। এই ফেরেশতারাও আজ তারা ঘুমিয়ে যাবে, যতদিন কিয়ামত না হবে ততদিন তাদের ডাকবি না, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। জিন্দেগি আমাদের
এই জায়গাটা আলো বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটাকে জীবিত করবেন? কলব। আর এই কলব জিন্দা করতে গেলে আপনাকে লাগবে এই কলবের ডাক্তার। আর এই কলবের ডাক্তারই হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, যাদেরকে আল্লাহ পাক কখনো সলেহীন বলেছেন, কখনো আল্লাহ পাক তাদেরকে আউলিয়া বলেছেন, আবার কখনো আল্লাহ তাদেরকে মুর্শিদ বলেছেন। কোরআন শরীফের 3 ভাষায় আলোচনা হয়েছে। আর বেলায়াত সম্পর্কিত বিষয়ে প্রায় 61 জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আর কলব পরিষ্কার করা সম্পর্কে আল্লাহ পাক 126 জায়গায় আলোচনা করেছেন। জোরে বলেন। নামাজের কথা এসেছে 82 জায়গায়, আর এই অন্তর পরিষ্কার করার কথা এসেছে 126 জায়গায়। হে বাবা, আমি এতক্ষণ ধরে আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি, একটা পাত্রে আপনি যদি একটা পাত্রে বোতলের মধ্যে কেরোসিন রাখেন, মুখ খুললে, ডালা খুললে কি পাবেন? কেরোসিন পাবেন। আপনি কেরোসিন রাখার পরে তোর মধু পাবেন না, বলেন? কোন বোতলে যদি আপনি মদ রাখেন, তার ডালা খোলার পরে কি পাবেন? মদ পাবেন। আপনি তাতে শরবত পাবেন না, পাবেন কি? তাহলে বোঝা যায় যে ব্যক্তি মুখ খোলে, ভিতর থেকে যেটা বেরিয়ে আসে মনে করবেন ওর ভিতরে ওটাই আছে। কেউ যদি আমার নবী ছোট করা কথা বলে, কেউ যদি বলে নবী মাটির, কেউ যদি বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে, কেউ যদি বলে নবী সিসপ্যাক, কেউ যদি বলে নবী অমুক তমুক, বুঝতে হবে ওর পাত্রে ওই জিনিসই ভরা আছে। কেউ বলছে শবে বারাত নাই, কেউ বলছে মিলাদ নাই, কেউ বলছে কিয়াম নাই, কেউ বলছে দোয়া নাই, কেউ বলছে কলেমা নাই, এটা নাই সেটা নাই। বাবা, ওর মধ্যে যাহা আছে ওর ভিতর থেকে তাই প্রকাশ পেয়েছে। আমরা এটাই বলি, মোহাব্বত করে দেখো, আল্লাহ পাক সব কিছু দিয়েছেন, তুমি প্রেমের নজর চাইয়া দেখো, আল্লাহ পাক তোমাকে মিলিয়ে দেবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, মাই ইয়াহদিল্লাহ, আমি আল্লাহ যাদের হেদায়েত দেই, ফাহুয়াল মুহতাদি, তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করে মনে করি, ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে পাবে না। তাহলে মুর্শিদ পেলে হেদায়াত পাবে। কে গ্যারান্টি দিয়েছেন এ কথা? আল্লাহ দিয়েছেন। আমি আমার কথা কইনি বাবা, আপনি কোরআন খুলে দেখুন, যদি না থাকে আপনি দেখুন। আপনি হয়তো বলে হুজুর কোথায় আছে এটা? এটা কোরআন শরীফে আছে, খুব সুন্দর করে বলা হয়েছে বাবা কোরআন শরীফের মধ্যে। আমি আমারও তফসির করিনি, যাই হোক বাবাজি, আমার হয়তো আপনার ভিতরে চিন্তা ভাবনা, আমিনউদ্দিন ভাই কি বলে শুধু এইটাই বলে। এই সূরা আল কাহাফটা হলো 18 নাম্বার সূরা। 114টা সূরা আছে না, এর মধ্যে 18 নাম্বার সূরা হলো সূরা আল কাহাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা 17 নাম্বার আয়াতে আছে না নাই? হুজুর দেখেন, আসেনি হুজুর? দেখেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আছে দেখেন, আছে দেখেন, একটু জোরে পড়ি বলেন না, একটু ঠিক আমি আছে না? এ বাবা, কোরআন শরীফের 18 নাম্বার সূরা, সূরা আল কাহাফের 17 নাম্বার আয়াতে এই জায়গায় এ বর্ণনা করা হয়েছে। এর মানে তার আমি করিনি বাবা। আপনি যদি বলেন হুজুর আপনি নিজে করেছেন, আমার এর মধ্যে 9খানা তফসির ডাউনলোড করা আছে। তফসিরে কানজুল ইমান, তফসিরে বাগাবি, তফসিরে উসমানী, তফসিরে দুররে মনসুর, তফসিরে ইবনে কাসির, তফসিরে মাদারিকুত তানজিল, তফসিরে ইবনে আব্বাস, এই রূপভাবে 9খানা তফসির। আর সমস্ত তফসির থেকে আমি রিসার্চ করে দেখেছি, সকলেরই ব্যাখ্যা মানে একই রকম এসেছে। আল্লাহ যাদের হেদায়াত দেন তাদের জন্য আল্লাহ কামেল মুর্শিদ, একজন পথ প্রদর্শককে আল্লাহ নিজেই পাইয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে শুধু নিয়ত করতে হবে, আপনাকে শুধু নিয়ত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। একটু সালাত ও সালাম ইয়া নবী।
কাছে আসুন বাবা, একটু কাছে আসুন মোহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে নবীর নাম, নামাজে আপনাকে সালাম আছে না, নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজি তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, প্রেমিকদের গলার মালা ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহি আলাইকা নবীজি গো তুমি যে ঘুমাও নারাতে দেখা দাও, উম্মতের সাথে ডেকে নাও, নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখের সান্ত্বনা, প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা বাবা বাবা শোনা আমার, আমরা তাহলে কলবটাকে জিন্দা করব। আমাদের মধ্যে যে রোগ আছে না বাবা, অনেক রকমের রোগ আছে, তো আছে না, আমরা নামাজে যাই কিন্তু নামাজে মজা পাই না, পাই কি গজল বলে ও আবার এসো প্রেমিক বেলাল বাবা, গজল তো আমি অনেকই বলি। দেখেন আমরা নামাজ পড়ি, তো নামাজ কি, নামাজটা কি আল্লাহ আর বান্দাবান্দির মধ্যে সাক্ষাৎ, তাই তো নাকি? নামাজটা কি আল্লাহ আর বান্দাবান্দির মধ্যে দিদার।
কোনো পর্দা নাই, বান্দা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দাকে দেখে, ঠিক না ভুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, যদি তোমার আমল না থাকে যে তুমি আল্লাহ দেখছো, অন্তত এতটুকু ভয়ে তুমি ইবাদত করো যে মহান আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ দেখতে গেলে পর্দা লাগেনি। এজন্য বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য আল্লাহর দিদার। জোরে বলেন। আমরা নামাজ পড়ি, মন থাকে না। আর যিনি ওলিদের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইনি হলেন ওলিদের পীরেদের মধ্যে বড় পীর গওসে আজম, আর বেলায়াতের সম্রাট আলী পাক। ওখান থেকে বেলায়াত। আমি জিনিসটা ক্লিয়ার করি, ওনার ওই গজলটা বলবো। ছায়া, একটা ছায়া, এই দেখেন এখানে একটা ছায়া, আমার হাতে ছায়া কিন্তু কেন আছে, ওখানে হাত দিলে ওর পাশে একটা ছায়া পড়বে। জিনিসটা বোঝাতে গেলে এই এখানে একটা হাতে ছায়া পড়ছে না চেয়ারে, আমার হাতে ছায়া পড়ছে তো। আচ্ছা বলেন তো এটা কিসের ছায়া? হায় আছে হাতের ছায়া। আচ্ছা ছায়াটা কি হাত? কথা বলেন, ছায়াটা কি অরিজিনাল হাত? কিন্তু যেমন ছায়া হাতের, এটা সত্য, কিন্তু ছায়াটা হাত নয়, এটাও তেমন। ছায়াটা কিন্তু হাত নয়, ছায়া হাতের, ছায়াটা পড়তেছে, কিন্তু ছায়া হাত। ঠিক না ভুল? কথা বলেন, ঠিক না ভুল? ছায়াটা হাত নয়, ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন তো? ঠিক। কিন্তু ছায়াটা হাতের। ঠিক নবুয়াত আর বেলায়াতের পার্থক্য করি। আল বেলায়াতু জিলদুন নবুয়া, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। যেমন ছায়া হাতের, ছায়া হাত নয়, কিন্তু হাতের ছায়া সত্য। বেলায়াত নবুয়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়া বেলায়াত, এটাই সত্য। এই বেলায়াতের সরদার মাওলা আলী, আলী 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 আমাদের দুনিয়ায় যত অলি বলে দাবি করবে, প্রত্যেক আলীওয়ালা হবে। আর আলীওয়ালা যারা প্রকৃত সঠিক অলি আউলিয়া তারা। হ্যাঁ আব্বা আমার, এখন আমি ভাইয়ের দেওয়াই গজলটা বলি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে। দেখেন হুজুর এসে গেছে। বাবা হুজুর একটু আদব করা দরকার। আমার ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে হুজুর কেবলা চলে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দাদা হুজুর পীর কেবলার আওলাদ। বাবা হুজুর বসেন, একটুখানি গজল বলি না, বসেন বাবা বসেন। দেখেন আদবে আল্লাহ খুশি হয়, আর বিয়াদবে শয়তান পাওয়া যায়। দেখেন আমরা পীর মানি দাদা হুজুরকে, নাকি মেজে হুজুরকে মানেন না? মানেন না? কথা কন না কেন? ছোট হুজুর পীর কেবলাকে। কিন্তু এনারা কি, কিসের ডাল? আমের। কিসের পাতা? আমের। কিসের শিকড়? আমের। তো হুজুরই তো আওলাদ, নাকি? অনেকে বলেন মানি জানি না, আমরা হলি এই মানি ওই। এই এত বড় বিয়াদব। আরে আদব করে আল্লাহর ওলি হয়ে গেছে, আর বিয়াদব করে শয়তান জান্নাত থেকে বেরিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন?